এতটা খারাপ পরিস্থিতি, এতটা খারাপ ডিসিশান, সিদ্ধান্ত এত বড় প্রোডাকশান হাউস থাকতে হতে পারে, এটা জাস্ট নিতে পারছি না। বাধ্য হলাম এই ভিডিওটা করতে এবং আপনাদের মতামতটা জানার জন্য। ওই জন্য আপনাদের মতামতটা জানার জন্য আপনাকে কিন্তু পুরো ভিডিওটা শুনতে হবে। কেন বলছি দেখুন, সন্তান সিনেমাটা 20 তারিখে ডিসেম্বর মাসে মুক্তি পেতে চলেছে। প্রথমে এটা আমরা সবাই জেনে গেছি, যারা জানে না তারা জেনে নিন। 20 ডিসেম্বর সন্তান সিনেমাটা মুক্তি পাচ্ছে, জাস্ট আর 1 মাসও বাকি নেই। এবার এই বছর খাদানের সঙ্গে এত বড় দেবদার কেরিয়ারে এত বড় একটা প্রজেক্ট, খাদানের সঙ্গে সন্তান, যেখানে রাজ চক্রবর্তী, এসবিএফের মতন এত বড় একটা প্রোডাকশন হাউস, দুটো সিনেমা কিন্তু মুখোমুখিটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, এটা আমরা সবাই জানি। কিন্তু সেখানে ভেবে দেখুন সন্তান মুভিটার কী লেভেলের প্রমোশন চলছে। কোনো প্রমোশন হয়েছে? প্রথমেই বলবো একটা মস্ত বড় ভুল তারা কী করলো, সন্তান মুভিটার কোনো টিজার এলো না, জাস্ট প্রথমেই তারা ট্রেলারটাকে ড্রপ করে দিল। কিন্তু রিলিজ হবে কি 1 মাস পরে। ভেবে দেখুন, প্রথমেই ট্রেলার আনলো, তার কোনো টিজার নেই, কিচ্ছু নেই। একটা এত দিনে সন্তান মুভিটা এতদিনে মাত্র একখানা গান এসেছে, কোনো গান নেই, কোনো টিজার নেই, কোনো পোস্টার নেই। অফিসিয়ালি পোস্টার একটা না দুটো, একটা অফিসিয়ালি পোস্টার এসেছে, ব্যাস। এরপরে গ্রাউন্ড লেভেলে কোনো প্রমোশন নেই, কোনো ইন্টারভিউ নেই, কারোর সঙ্গে কোনো ইন্টারভিউ নেই। কিন্তু অপোজিটে এটা আপনারা মানুন বা না মানুন, ভুল বলুন খারাপ বলুন, মিঠুনদার ডাইহার্ট ফ্যান হতে পারেন, না হতে পারেন, কিন্তু এটা আপনাদেরকে মানতে হবে, সত্যটাকে মানতে হবে যে মিঠুনদাকে এই সময় মিঠুনদা যদি বই করতে হয় না, সিনেমা করতে হয় না, সেটা একমাত্র দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের সঙ্গেই করতে হবে। তার কারণ দেবদার প্রোডাকশান হাউস কীভাবে প্রমোশন করতে হয় সেটা দেবদা জানে। এবং সেটা ভেবে দেখুন, খাদানটা একটার পর একটা চোখ খুললে, মানে আপনি রোজ ঘুম থেকে উঠবেন, কিছু না কিছু একটা কিন্তু আপডেট আপনি খাদান থাকতে পাচ্ছেন। কিন্তু অপোজিটে সন্তান এত বড় একটা মুভি, যেখানে এই রকম একটা মানুষের ইমোশনাল জায়গাটা টাচ করতে পেরেছে, ট্রেলারটা এত ভালো, মানে এত বড়োভাবে, একটা গ্র্যান্ডভাবে এত ভালোবাসা দর্শকের কাছ থেকে পেয়েছে, সেখান থাকতে ভেবেই দেখুন কোনো প্রমোশনই নেই। জাস্ট এরা কী ভেবেছে যে ট্রেলারটা তো মানুষের ভালো লেগেছে, সিনেমা হলে রিলিজ করে দেবো, লোকে দেখে নেবে। এতটা সোজা না, এরা বুঝতে হবে, এতটা সোজা না। এবছর 2024 সালটা কী গেছে বাংলা ইন্ডাস্ট্রির কাছ থেকে, এটা সবাই জানে। আর অপোজিটে খাদানের মতন এত বড় একটা প্রজেক্ট আসছে, সেখানে এতটা মানে এইরকম একটা মানুষের ইমোশনাল জায়গা হিট করে দিলাম, সেখানে সবাই দেখে নেবে। এটা এই রকম যদি চিন্তাভাবনা যদি প্রোডাকশান হাউস যদি করে থাকে, তাহলে এটা ভুল। আমি বারবার বলছি এটা ভুল। কারণ এখনও পর্যন্ত মিনিমাম এখনও 20 দিন বা না 25 দিন মতন এখনও বাকি রয়েছে সন্তান মুভিটাকে কিন্তু এবার গ্রাউন্ডভাবে, গ্রাউন্ড লেভেলে, এখানে মিঠুন চক্রবর্তী অভিনয় করছে, গ্রাউন্ড লেভেলে প্রমোশন করতে হবে। সেটা টিভির পর্দায় বলুন, এটা বলুন, রিয়েলিটি শো, বিভিন্ন জায়গা বা বড় বড় ইউটিউবারদেরকে দেখে বলুন, ইন্টারভিউ, এবং রোজ কিছু না কিছু ছোট্ট যেরকম খাদান থেকে আপডেট আসছে, সেই রকম সন্তানেরও আপডেট দিতে হবে সন্তান মুভিটা। তবেই কিন্তু একটা মনে হবে যে হ্যাঁ, একটা সিংহের সঙ্গে সিংহের লড়াই হচ্ছে। বোঝা গেল? আপনাদের কী মতামত? যদি আমি ঠিক বলে থাকি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যদি ভুল বলে থাকি ভিডিওটাকে একটা লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন আপনারা। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।